তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যারা ম্যাকাউটের স্টুডেন্টরা রয়েছো, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশুনো করছো। তো তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন রয়েছে এবং তোমাদের যে CA4 এক্সামিনেশন রয়েছে, যেটা কিন্তু অনলাইন মোডে কন্ডাক্ট করা হয়, তো সেই এক্সাম নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, স্টুডেন্টরা মনে করে যে CA4 এক্সামটা যেহেতু অনলাইন মাধ্যমে কন্ডাক্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু এতে অনেকটা চিটিংয়ের সুযোগ থাকবে, কিন্তু তেমনটা হয় না। তার কারণ CA4 এক্সামের যে মক টেস্টটা, সেটা কিন্তু তোমরা বাড়িতে বসে অনলাইনে দিতে পারো, কিন্তু মেন যে এক্সামিনেশনটা সেটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের কলেজে যেতে হবে এবং কলেজে গিয়ে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার পর তোমাদের কিন্তু কলেজেরই ল্যাপটপে তোমাদের কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। কখনো কখনো দেখা যায় যে সার্ভার রিলেটেড ইস্যু বা বিভিন্ন কারণের জন্য তোমাদের কিন্তু নিজস্ব মোবাইল বা ল্যাপটপও ক্যারি করতে হয় সেক্ষেত্রে, এবং তার মধ্যে কিন্তু পরীক্ষা দিতে হয়। এটা অনেকবার দেখা গেছে। তো যাই হোক, এবার আমরা আসি তোমাদের এক্সামিনেশনেরটা নিয়ে, যেটা আমাদের মেন টপিক এখন, যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনটা কবে হবে। তোমরা যদি একটু নিচের দিকে নামো ওয়েবসাইটেরই, আমরা এখন রয়েছি makoutexam.net এই ওয়েবসাইটে। তো এখানে তোমরা দেখতে পারবে যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার কিন্তু তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের জন্য দেওয়া রয়েছে। এবার যদি তোমরা সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার 2024-25 শিক্ষাবর্ষেরটাকে ডাউনলোড করো, তাহলে তোমরা একটু নিচের দিকেই দেখবে যে তোমাদের যে থিওরি এক্সামিনেশান, যদি আমি 2024-25-এর বলি, তো তোমাদের থিওরি এক্সাম অড সেমিস্টারের সেটা ছিল 28/11/2024 থেকে বলা হয়েছিল এবং 14/12/2024 অবধি। তবে আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান নিয়ে বিরাট আলোচনা। দেখো, যদি তোমরা এই জিনিসটাকে লক্ষ্য করো, তোমাদের ইভেন্ট সেমিস্টার 2024-25-এর জন্য তোমাদের কমার্সমেন্ট অফ একাডেমিক প্রোগ্রাম 2nd, 4th, 6th, 8th এবং 10th সেমিস্টারের, সেটা কিন্তু 6 জানুয়ারি 2025 থেকে শুরু হয়ে গিয়েছে। এবার তোমাদের যে প্রি এক্সাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ ফর্ম ফিল আপ এক্সেট্রা, ইভেন্ট সেমিস্টার 2024-25-এর 13/5/2025 থেকে, অর্থাৎ 13ই মে 2025 থেকে শুরু হওয়ার কথা এবং সেটা চলবে 20 মে 2025 অবধি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা প্রেডিকশান, যে এই ডেটটা কিন্তু তোমাদের 7 থেকে 8 দিন মতো পেছোতে পারে। তার মানে মোটামুটিভাবে তোমরা ধরতে পারো যে তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, সেটা 21 বা 22 মে থেকে শুরু হবে এবং তোমাদের প্রায় 27-28 তারিখ অবধি কিন্তু চলবে মে মাসে তোমাদের প্রি এক্সাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ ফর্ম ফিল আপ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো। দেখো, এখানে থিওরি এক্সামিনেশানস ফর ইভেন্ট সেমিস্টার 2024-25 দেওয়া রয়েছে 23/5/2025 থেকে 10/6/2025। অন্যান্য বারের মতো প্রায় প্রত্যেকবারেই ম্যাকআউটের 7 থেকে 8 দিন বা খুব বেশি হলে 10 দিন মতো কিন্তু এক্সাম পেছোয়। কারণ দেখো, এখানে যে একাডেমিক ক্যালেন্ডারটা তৈরি করা হয়, তারপর বিভিন্ন জিনিস কিন্তু চলে এবং তার মধ্যে কিন্তু ডিলে হতে থাকে, এবং এই ডিলে হওয়ার ফলেই আসল সমস্যা স্টুডেন্ট, টিচিং ফ্যাকাল্টি বা যারা আমাদের বোর্ড অফ অ্যাকাডেমিক্সের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের প্রত্যেকেই কিন্তু একটা সমস্যায় পড়ে। ফলে এই ডেটগুলো কিন্তু টেন্টেটিভ ডেট হিসেবেই লেবেল করা থাকে, পরবর্তীকালে এটা চেঞ্জেস হয়। তো তোমাদের থিওরি এক্সামের ডেট অ্যাজ পার ইয়োর অ্যাকাডেমিক ক্যালেন্ডার, যদি তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বলি, সেটা দেখো দেওয়া রয়েছে 23/5/2025, অর্থাৎ 23 মে 2025 থেকে, এবং চলবে কত 10/6/2025, অর্থাৎ জুন মাসের 10 তারিখ অবধি। তবে আমাকে যদি বলো যে আপনি কোন ডেটটা প্রেফার করছেন, যে কবে থেকে আমাদের ফর্ম এক্সামিনেশন শুরু হতে পারে থিওরি এক্সাম, তো আমার যতদূর মনে হচ্ছে তোমাদের থিওরি এক্সাম মোটামুটিভাবে শুরু হওয়ার কথা 31 মে থেকে, কিন্তু আমার মনে হচ্ছে সেটা তোমাদের শুরু হবে 2nd জুন থেকে। কারণ 2nd জুন থেকেই তোমাদের কিন্তু এক্সামিনেশন বা থিওরি এক্সাম শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আমরা দেখছি। তার মানে 23 তারিখ থেকে 2nd জুন মাঝে কিন্তু তোমাদের 8 দিন বা 9 দিন মতো কিন্তু তোমাদের ডিলে হবে, যেটা আমার মনে হচ্ছে।
যাই হোক, তা ফর্ম ফিল আপ হলে বা তোমাদের একাডেমিকের যদি অ্যাডমিট কার্ড রিলেটেড বিভিন্ন ঘটনাগুলো ঘটলে তোমরা আরও কিন্তু ক্ল্যারিফাই হয়ে যাবে বিষয়ে। এবং লেখা রয়েছে যে 10 তারিখ তোমাদের লাস্ট ডেট থাকবে, কিন্তু সেটা আমার মনে হচ্ছে 15 তারিখ অবধি যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ 2 তারিখ থেকে তোমাদের মোটামুটিভাবে আমার যেটা মনে হচ্ছে জুনের 2 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে এবং সেটা চলবে মোটামুটি 15 তারিখ অবধি জুন মাসের। ঠিক আছে, এবার দেখো প্র্যাকটিক্যাল, সেশনাল এবং ভাইভা ভয়েস এক্সামিনেশন অ্যান্ড মার্কস সাবমিশন, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখো এখন কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালটা যেটা সেটা কিন্তু থিওরি এক্সামের পর হচ্ছে, কিন্তু যদি আমরা একটু 2023-24 অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখি, সেখানে আমরা দেখব যে তোমাদের যে থিওরি এক্সামটা থিওরি এক্সামটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামের পরে কন্ডাক্ট করা হয়েছিল এবং তার ফলে কিন্তু 7 দিনের এখানেও ডিলে দেখা গেছিলো। তার মানে এক কথায় যদি বলি, প্র্যাকটিক্যাল এক্সাম আগে হোক বা পরে হোক, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু 1 সপ্তাহ ডিলে দেখা যায়। তো আমাদের প্র্যাকটিক্যাল 16/6/2025 থেকে 21/6/2025 হওয়ার কথা, যেটা কিন্তু তোমাদের একাডেমিক ক্যালেন্ডার মধ্যে দেওয়া রয়েছে। আমার মনে হচ্ছে যে মোটামুটি 20 তারিখ করে কিন্তু তোমাদের জুন মাসের 20 তারিখ করে প্র্যাকটিক্যাল শুরু হবে এবং পুরো জুন মাস জুড়েই সেটা কিন্তু চলবে, অর্থাৎ 30 জুন অবধি কিন্তু চলবে। অর্থাৎ এক কথায় যদি আমাকে বলো তা যে দাদা, যদি তোমার মনে হচ্ছে যে এক্স্যাক্ট ডেট কী কী হতে পারে, তো আমার মনে হচ্ছে তোমাদের যে প্রি এক্সাম অ্যাক্টিভিটিস যেটা রয়েছে সেটা মোটামুটি এই যে 20 তারিখ বলেছে, 20 তারিখ থেকে চালু হবে এবং 27-28 তারিখ অবধি চলবে মে মাসের। তারপরে আমি বললাম যে থিওরি এক্সাম মোটামুটি তোমাদের শুরু হওয়ার যেটা চূড়ান্ত সম্ভাবনা সেটা হচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ 2 জুন থেকে, এবং চলবে মোটামুটি 15 জুন পর্যন্ত। এবং সবার শেষে প্র্যাকটিক্যাল, সেশনাল এবং ভাইভা ভয়েস যে এক্সামিনেশান, যেটা তোমাদের একদম লাস্টে কন্ডাক্ট করা হচ্ছে, তো সেটা মোটামুটি ওই যে 16/6/2025 থেকে লিখেছে 21/6/2025, এটা কিন্তু ডেটটা 20 তারিখ থেকে লাস্ট অফ বা এন্ড অফ জুন অবধি কিন্তু চলবে। অর্থাৎ এক কথায় যদি বলো, তোমাদের মে মাসে থেকে ফর্ম ফিল আপ বা শুরু হবে, কিন্তু তোমার এক্সাম অ্যাক্টিভিটিস আমার যতদূর মনে হচ্ছে যে পুরো জুন মাস জুড়ে কিন্তু তোমাদের এক্সাম অ্যাক্টিভিটিস চলবে। 1 তারিখ থেকে 30 জুনের মধ্যে তোমাদের কমপ্লিট প্রসেস হবে। ঠিক আছে, মানে মাঝখানে তোমরা 30 দিন পাচ্ছ তোমাদের থিওরি, প্র্যাকটিক্যাল বা সেশনাল যা যা আছে, ভাইভা ভয়েস সব এক্সাম দিয়ে। ওকে, তো এটা আমার প্রেডিকশান। দেখো আমার মনে হচ্ছে যতদূর সেটা 90% পর্যন্ত নির্ভুল হবে। তবে দেখো, যতক্ষণ না তোমাদের এক্সাম রিলেটেড আরও ডিটেল নোটিফিকেশান আসছে ম্যাকআউটের তরফ থেকে, তার আগে বলা কিন্তু মুশকিল বিষয়টা। ওকে, তো এখন অবধি তোমাদের যা ডেটস রয়েছে এখানে এবং আমার যে ডেটসগুলো অনুমান ভিত্তিক আমি দিলাম, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।